আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড আপুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো নাই। তো আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো আমার অনেক ঠান্ডা, কাশি, কথা বলতে খুব কষ্ট হয়। তার জন্য ভয়েসের জন্য আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছি না। তো তো বছরের প্রথম আমি শাপলা এটা বাছতেছি। তো এটা দিয়ে আজকে আমি মাছ দিয়ে রান্না করব আর ভাজি করব। তো এক এক পদ করে খেলে হয়। বছরের প্রথম শাপলা যেহেতু পাইছি হাতের কাছে, তো দুই রকম করে খাবো। ভাজি করেও খাবো, মাছ দিয়ে রান্না করেও খাবো। আপনারা কে কে মাছ দিয়ে রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি আশা থাকবো আপনাদের কমেন্টসে। তো আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই। আমার বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো আমি যত ভিডিও ছাড়বো সেই ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যাবেন। এত পরিমাণে ঠান্ডা লাগছে আর এত পরিমাণে কাশি, কমতেছে না। এত ওষুধ খাইতেছি তাও কমতেছে না। তো প্রথমে জ্বর হয়েছে, 3 দিন পর্যন্ত জ্বর ছিল। আল্লাহর রহমতে এখন ভালো, কিন্তু কাশি কমতেছে না। কাশির জন্য এত ওষুধ খাইতেছি তাও কমতেছে না। তুলসী পাতা বাসক পাতা দিয়ে চা রান্না করে খাইলাম কয়েকদিন পর্যন্ত, তাও কমতেছে না। তো এখন বুঝে গেছি, তো মনে করেন ঠান্ডা ওদের ইচ্ছা করে এসেছে, আবার ইচ্ছা করেই চলে যাবে। তো আমার কোনো এখন আর কাশতে কষ্ট হইতেছে না, কিন্তু হালকা কাশি আছে, আগের মতো এতটা কাশি নেই। কয়েকদিন আগে আমি কাশতে কাশতে আমার মুখ দিয়ে রক্ত বের হয়ে গিয়েছিল। তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। পরে আমার ফুফতো বোন বলল যে সমস্যা নেই, এটা ঠান্ডা লাগলে, কড়াকড়ি ঠান্ডা লাগলে নাকি বের হয়। তার জন্য আর ভয়টা কেটে গেছে, ভয় পাইনি। তারপর আমি ভয় পেয়ে বলছিলাম ডাক্তার দেখাতে যাব। তো যেহেতু ওষুধ আমি খাইতেছি আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার জন্য মনে করেন যে তত একটা ভয় লাগেনি, যে যাক ওষুধ তো খাইতেই আছি, এটা কোনো সমস্যা না। এটা সবারই সচরাচর হয়ে থাকে অতিরিক্ত ঠান্ডা লেগে থাকলে। তো আমার অনেক দিন পর এরকম ঠান্ডা লাগছে। তো আমার এই ভয়েস দিতে আমার খুবই কষ্ট হইতাছিল। এই কারণে এতদিন আমি অনেকগুলো ভিডিও আমি সাজিয়ে গুজিয়ে রেখেছি, কিন্তু আমি ভয়েস দিতে পারতেছিলাম না। তো আজকেই বসে গেলাম ভয়েস দিতে। দেখেন আমি শাপলাগুলো সব পাস করে রাখছি, আর এই যে এতটুকু আমি রেখে দিছি, আরেকদিন ভাজি করে খাবো। এই যে 2 রকম করছি, এটা চুলকা সহ আর একটা চুলকা ছাড়া। আর এই যে আমি সরিষা, একসাথে সরিষা, জিরা আর কাঁচামরিচ বেটে নিচ্ছি। আপনার কাঁচামরিচ আস্ত না দিয়ে আপনি বেটে দিয়ে দেখেন কত মজা লাগে। আর সরিষাটা হচ্ছে আপনাদের যশোরের ঐতিহাসিক খাবার। যশোরে সবসময় দেখবেন প্রত্যেকটা তরকারির ভিতরে আপনার সরিষার বাটা দেওয়া থাকবে। আর ওদের এই খাবারটা অনেক ভালো, ঠান্ডা লাগলে সরিষা খেলে ঠান্ডা কেটে যায়। তো সরিষা শরীরের জন্য অনেক ভালো। তো এই খাবারটা খুবই ভালো। আমি দেখেন আমার মাছ ভেজে রেখেছি আগেই, তো পানি দিয়ে দিয়েছি, এখন এই মাছগুলো দিয়ে দিলাম। তো আমার শাপলা মাছ রান্না শেষ। তো এখন আমি ভাজি করে নিলাম, এখন আমি খেতেও বসে যাব, আমার বাচ্চাকেও খেতে দিয়ে দিলাম।